গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো, আর আমিও তো খুব ভালো আছি। আর এখন হচ্ছে আমার খুব জোরে খিদে পাচ্ছে গাইস, এত জোরে খিদে পাচ্ছে কিচ্ছু বলার কথা নেই। আজ নাস্তা করার মতন কিছুই করিনি, আটা ফাটা ঘরে দোকান সদা হয়নি, ঠিক আছে? তো তার জন্য আটাও নেই। আটা আছে 1 মাস আগেকার আটা রয়েছে, কিন্তু ওই আটা মনে হয় খারাপ হয়ে গেছে, আর খেতে ভালো লাগবে না ওই রুটিটা। দাদার ফোন চলে এসেছিলো, তোমার দাদা এখন ফোন করে বললো যে বাইরেটাতে আসো আর নিয়ে যাও, চানাচুর নিয়ে যাও, মুরগি আছে, মুরগি দিয়ে খেয়ে নাও। নিতে গেলাম, কিন্তু নিয়ে এসে দেখো ডাব্বার মধ্যে রেখে দিয়েছি। একা তো ভালো লাগে না, আমিও খাইনি, তোমার দাদাও তো খাইনি। বলো, একটু পরে তোমার দাদাকে ফোন করব, জিজ্ঞাসা করব কিছু খেলো কি না। যদি বলে হ্যাঁ খেয়েছি, তখনই একটু আমি খাবো। ততক্ষণ আমি কাজগুলো করে নিই। আমার নাইবো আর একদম 2-3টে প্যান রাখা রয়েছে, ওই প্যানগুলো ধরো মায়েরা। আর থালা রয়েছে, থালা অনেক কটাই থালা রয়েছে, ভাতের হাঁড়ি, তারপরে কুকার, তারপরে কড়া সব রয়েছে। আজকে রান্না করব হচ্ছে ভাত, ডাল আর পটল আলুর ভাজা রান্না করব, ঠিক আছে? পটল এনেছে, পটলের আলুর ভাজা করে দেবো। তো ভাবছিলাম যে তোমার দাদা বললো যে খিচড়ি করে নাও, আমি যে খিচড়ি করবো, সেই আমার খেতে ভালো লাগে না খিচড়ি, আর তাছাড়া ফের ওবেলার টেনশন হয়ে যাবে। তুমি এক কাজ করো, কোনো সবজি নিয়ে চলে আসো, আজকে গোস্ত মাংস আনতে হবে না। তো গাইস, আমি নিয়ে ধুয়ে এক্ষুনি এলাম, মুখ হাতের জলগুলো পানিগুলো মুছে নি। আজান হয়ে গেল গো, 12:30 বেজে গেল। তো চলো রান্না ফান্না চাপিয়ে দিই, ঠিক আছে? ডাল ভাত আর কি করব, পটল আলুর ভাজি। চলো পরে আসছি। পটল আলু ভাজা চাপিয়েছি, ঠিক আছে? আলু দিইনি, আলু একটাই দিয়েছি। এর মধ্যে পটলটা বেশি রয়েছে, আলু বড় বড় দেখে একটা দিয়ে দিয়েছি। আলু বেশি খাই না তো, সেই জন্য। এবারে দিয়ে দেবো হচ্ছে হলুদ আর নুন আর হচ্ছে একটু লঙ্কা। এদিকে দেখো ভাত চাপিয়েছি, ভাত হচ্ছে, আর এখানে দেখো ডাল। তো চলো আসছি, এইগুলোতে দিয়ে দিই, তারপরে আসছি, পরে আসবো, ঠিক আছে? ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে আসবো, এখন আর আমি আসছি না। ওকে, দেখতে থাকো। দেখো মারিয়াম দুধু খাচ্ছে, মাহেরা বিস্কুট খাচ্ছে, আর দেখো ঘরে কি করেছে। দেখো গাইস, আমার রান্না ফান্না ফিনিশ, ভাত হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, আর ডাল ফুটোতে বসিয়েছি, ঠিক আছে? আমার সব রান্না হয়ে গেছে। তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দেবো, ডালটা হয়ে যাক, নামিয়ে দিই, তারপরেই দেখাচ্ছি। চলো তো দেখতে থাকো ভিডিও। এখন এডিট করতে বসালাম, তো এডিট হয়ে গেলে আপলোডে দেবো, তারপরে ভিডিও পোস্ট করবো। এখন বাজে কটা বাজে, 1:30 বাজে। চলো পরে আসছি। তো গাইস, এই সবে নামালাম ডাল, আর এইটা দেখো ভাজা, ঠিক আছে? তেলের ভাজা করেছি। আর ভাত তো তোমাদেরকে দেখাবোই, দেখো দুবেলার ভাত। এটা হচ্ছে মারিয়ামের দুধ। এবার তোমার দাদা আসবে, কি জানি কখন আসবে, বললো তো আসছি, এসে গেছি, রাস্তাতেই আছি। তো এখন 2টো বাজেনি, 2টো বাজতে এখন কিছুক্ষণ বাকি রয়েছে। তো চলো, একটু ভিডিও আপলোড হয়ে গেছে, পোস্ট করবো। এবার 2টো বাজলেই পোস্ট করবো, ঠিক আছে? সবাই দেখে নিও। টাটা। হ্যালো গাইস, এই দেখো আমি কাপড় গুছোতে চলে এসেছি, ঘরের মধ্যে গুছিয়ে নেবো। দেখো কত কটা কাপড় ছিল, 2 দিনের কাপড়, সব শুকিয়ে গেছে, সবকে ভাঁজ করছি। যত কটা ঘরে ছিল, তারপরে বাইরে ছিল, সব কিছুকে ভাঁজ করে এখনই ভাঁজ করে রেখে দিচ্ছি। এখন ঘরগুলো গুছোবো, সেই জন্য। আর তোমার দাদাভাই এই সবে শুয়ে উঠলো। এবারে হচ্ছে মাহেরাকে নিয়ে যাবে দোকানে, মারিয়ামকে তো পাঠাবো না। এখানে যা নোংরা পানি রয়েছে, নাহলে আমার মেয়ে পাতে চুলকুনি হয়ে গেছে, কালকে গিয়েছিল বলে কি অবস্থা, তাই জন্য আর নিয়ে যাচ্ছে না।
তাই আমার মারিয়ামকে বারণ করে দিলাম, বললো হ্যাঁ ঠিক আছে যাবো না, নাহলে তো যাবার জন্য জেদ করে। আর দেখো এই ক্যাতাগুলোকেও রোদে দিয়েছিলাম, একটু রোদ লেগে গেছে। তো চলো দেখো কত কাপড় ভাঁজ করলাম, এগুলো ভাঁজ করে নিলাম, সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে একটু চা ফা করবো, চা করে তারপরে আসছি তোমাদের সামনে। দেখছি কি গো, দেখি তোমার মুখটা দেখি না, ভাঁজ ভাঁজ যে করো। চলো আসছি পরে, বাই। এই দেখো গাইস, তোমার দাদা আমাকে কি খাওয়াচ্ছে দেখো। পা ধুচ্ছে, খেয়ে নাও। আর নেবে না, এটা আমার ভালো লাগে না খেতে। আমাদের এখানে আমার মায়ের বাড়ি যেখানে, সেখানে একটা কাকু আসতো লাল নিয়ে, বক্স নিয়ে। সেই কাকুটার মতন এই আইসক্রিম আর কোথাও আমি পাইনি, এই জন্য ভালো লাগছে না আর ওই কাকুটার কাছে। চলো পরে আসছি। পুরো পরিষ্কার, ঠিক আছে। এবার চলো, এবার চা করে দিই তোমার দাদাকে, চা খেয়ে যাবে, তারপর তোমাদের সামনে সেই সন্ধ্যেবেলা আসবো। চলো তো পরে আসছি। এই দেখো গাইস, 8:30 বাজে, মারিয়া মাহেরাদের দুধ ফুটালাম এক্ষুনি। দুধ ফুটিয়ে এবারে যাচ্ছি একটু ড্রেসটাকে চেঞ্জ করব। দেখো এটা পরেছিলাম অনেক দিন পর, 1 মাস পর প্রায় এই জামাটা পরেছি আমি। তো যাই হোক, একটু শর্ট করলাম, 2-3টেই শর্ট করেছি, বেশি যাও না। তো 2-3টেই শর্ট করলাম, তারপর রিলস করলাম ইনস্টাগ্রামে, 4টে রিলস বানিয়েছি। তো পারলে তোমরা সবাই দেখে নাও, ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে, কিন্তু এই চ্যানেল না, সাজিয়া খাতুন চ্যানেলে চলে যাও, ওই চ্যানেলে আছে লিঙ্ক দেওয়া। দেখছো গাইস মারিয়ামটা কত কচুরি হয়েছে। তো যাই হোক, চলো এবার আসবো তোমাদের সামনে এক চোটে রাতের বেলা। একটু ড্রেসটাকে চেঞ্জ করব। আর দেখো এরা খাট করেছিল, দেখো এত সুন্দর আমার ঘরদোর গুছানোকে খাট করেছিল, সব বালিশকে ফেলে ধুলে। তো যাই হোক, এগুলোকে ঠিকঠাক করে নিই, ড্রেসটাকে চেঞ্জ করে নিই, আসবো একটু পরে, একটু ফোন ঘাটিয়ে, ঠিক আছে। চলো পরে আসছি। এই দেখো গাইস, আমি 10 মিনিটের মতন আমি ঘুমিয়ে গেছিলাম, নেট শেষ হয়ে গেছে ফোনে, নেট শেষ হয়ে গেছে। আমি কী করবো, 8:30টার সময় শেষ হয়ে গেছিলো। হ্যাঁ শেষ এক্ষুনি করে এলি তো, তাহলে তো 8:30টার সময় শেষ হয়ে গেছিলো। যখন তোমাদেরকে বললাম তখনই শেষ হয়ে গেছিলো। 2-3টে শর্ট দেখলাম, তারপরে শেষ হয়ে গেছে। তখন তো আমি ফোন ঘাটছিলাম, গেম খেলছিলাম। তারপরে মারিয়াম কতক্ষণ গেম খেললো, আর মারিয়াম দেখি হঠাৎ শুয়ে গেছে, গেছিলো। তো এখন দেখো উঠে পড়ছিল, তো ফের শুয়ে পড়লো। তো চলো যাই হোক, তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকে সুস্থ থেকো, এইভাবে আমাদেরকে ভালোবাসা দিতে থেকো। চলো দেখো মারিয়াম উঠে পড়েছে, চলো টাটা।